হ্যালো হ্যালো হ্যালো, স্বাগতম জানাই পল্লবীস ওয়ার্ল্ডে। আমি পল্লবী রয়, আর এই চ্যানেলটা আমার স্বপ্নের এক নতুন শুরু। আজ দ্য গ্র্যান্ড লঞ্চ, আমার প্রথম অডিও গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। এই চ্যানেলে পাবে নানা রকম মেজাজের গল্প, রোম্যান্স থাকবেই, ভৌতিক ঘেঁষাঘেঁষি থাকবে, রহস্যে মোড়ানো থ্রিলার থাকবে, মজাদার কিড স্টুডিও থাকবে, আর সাথে থাকবে আমার নাচ আর কখনো সখনো আমার অভিনয়, সেটা দুটো ভাষায়, বাংলা এবং হিন্দি। ইংলিশেও থাকতে পারে। মানে এক কথায় একটাই ঠিকানা, অনেক রকম অনুভূতির গন্তব্য, পল্লবীস ওয়ার্ল্ড। তাহলে আর দেরি কিসের? কানে হেডফোন পরো, মনের দরজা খুলে দাও আর ডুব দাও গল্পের দুনিয়ায়। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমার মতামত, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। আধিরা চৌধুরী, বয়স 27 বছর, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কনজারভেটরস অফ ফরেস্ট। বছর 3 পাওয়া চাকরিতে তার বদলি হয়েছে জোন 2 ওড়িশার উত্তর কালাহান্ডি নামক স্থানে। পাহাড় আর জঙ্গলে ঘেরা আদিবাসী অঞ্চল কালাহান্ডি বরাবরই খরাপ্রবণ এলাকায় মানুষের জীবন দুর্দশাগ্রস্ত। কিন্তু এই জেলারই একাংশে লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে অসম্ভব সুন্দর একটি ঘন জঙ্গল। ওড়িশা পূর্ব ভারতে অবস্থিত একটি রাজ্য। রাজ্যটি পর্যটক মহলে অত্যন্ত প্রসিদ্ধ। ওড়িশার উত্তরে ঝাড়খণ্ড, উত্তর পূর্বে পশ্চিমবঙ্গ, পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমে ছত্তিশগড়। আধিরা বেশ উৎফুল্ল, প্রকৃতির কোলে নতুন জায়গা। বাবা মায়ের একমাত্র মেয়ে ডাকাবুকো হলেও পিতামাতা তার সন্তানকে যত্নে আগলে রাখতে চায় চিরটা কাল। তাই তারাও এসেছেন কিছুদিন মেয়েকে এখানে থিতু করে ফিরে যাবেন পুরোনারা কলকাতা শহরে। যতদিন বাবা মা আছে ততদিন আধিরা তাদের ঘুরিয়ে দেখাতে চায় ওড়িশার জঙ্গল। লোকমুখে প্রচলিত বিভিন্ন গল্পকথা শুনে আধিরার মা চিন্তাগ্রস্ত। জঙ্গলে নাকি মাঝে মধ্যে ডাক শোনা যায় এক ভয়াবহ প্রাণীর। মাঝে মধ্যে উধাও হয়ে যায় বাড়ি থেকে ছোট্ট শিশু। জঙ্গলে মানুষ গেলে তারা আর ফিরে আসে না। কোনো এক মানুষ খেকো ভয়াবহ প্রাণীর বাস এই জঙ্গলে। প্রত্যেক পূর্ণিমা রাতে সে জেগে ওঠে ভয়াবহভাবে। আধিরার বাবা এইসবে পাত্তা দেননি। মেয়ে আইএফএস, ভারতীয় সরকার তাকে ট্রেনিং দিয়েছে। তার মেয়েকে নিয়ে তাই এই চিন্তা অনেক কম। তার মেয়ে বুদ্ধিমতী, সে সব সামলে নিতে পারবে। দিন 7 কেটে যাওয়ার পর আধিরার বাবা মা কলকাতায় ফিরে গেছেন। সরকারের দেওয়া এত বড় বাংলোটা যেন খাঁ খাঁ করছে। গুটি কয়েক কাজের লোক আর আধিরা।